সাবস্টেন্স অ্যাবিউস, নেশা। এই নেশার কবলে পড়া মানে হচ্ছে জীবন দুর্বিষহ করে তোলা। যে কোনো জিনিস, ধূমপান হোক, মদ্যপান হোক, ড্রাগসের নেশা হোক বা অন্য কোনো নেশা, যেটা আপনার শরীরের প্রয়োজন নেই সেটাকে আপনি শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছেন, এই বিষয়টাই হচ্ছে মারাত্মক। কিভাবে নেশা তৈরি হচ্ছে? যখনই আপনি কোনো একটা সাবস্টেন্সকে গ্রহণ করছেন, তখনই আপনার শরীরের মধ্যে থাকা ডোপামিন নামক নিউরো ট্রান্সমিটারটি অ্যাক্টিভেটেড হচ্ছে এবং সেটি আপনাকে আনন্দ দিচ্ছে, আপনাকে সুখ দিচ্ছে। তারপরে লাগাতার এই সাবস্টেন্স নেওয়ার ফলে ডোপামিনের যে কার্যকারিতা বা ডোপামিন অ্যাক্টিভ হওয়ার যে লেভেল, সেটা অনেক বেড়ে যাচ্ছে, যার ফলে আপনাকে বেশি বেশি করে নেশা করতে হচ্ছে, বেশি বেশি করে সাবস্টেন্স নিতে হচ্ছে, না হলে সেই আনন্দ আপনি উপভোগ করতে পারছেন না এবং একটা ডোপামিন লুপের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। মস্তিষ্কের যে সংকেত দেওয়ার যে ক্ষমতা, ডোপামিনের সঙ্গে যে ভারসাম্যতা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য আপনি বারবার করে নেশা করছেন এবং আনন্দ উপভোগ করার চেষ্টা করছেন এবং বারবার করে এই সাবস্টেন্স অ্যাবিউজ করার জন্য আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স নামক একটি জায়গা রয়েছে যা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, সেটা চরম পরিমাণে দুর্বল হয়ে যায়, যার ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, তাড়াহুড়ো করেন, মাথা গরম করে ফেলেন এবং সমাজ থেকে বিক্ষিপ্ত হয়ে যান, যার জন্য আপনি নেশাও ছাড়তে পারেন না, কারণ আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়ে পড়েছে। এবং এই যে চক্রব্যূহ, ডোপামিন নিউরোট্রান্সমিটারের নিষ্ক্রিয়তা, প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়ে যাওয়া এবং এই যে বারবার করে একটা ডিপেন্ডেন্সি তৈরি করে ফেলেছেন, বারবার করে আপনি একটা এক্সপেকটেশন তৈরি করে ফেলেছেন এবং আস্তে আস্তে আপনি ভয় খেতে শুরু করেছেন যে কোনো সমস্যা, দুশ্চিন্তা, খারাপ লাগা, সেখান থেকে বাঁচাতে পারে একমাত্র এই সাবস্টেন্স, সেটাকে আপনি গ্রহণ করছেন, যার ফলে আপনার পুরো ইমোশনাল প্যাটার্ন নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি একটা চক্রব্যূহের মধ্যে ফেসে যাচ্ছেন। এই নেশা থেকে বেরোতে গেলে আপনাদের প্রফেশনাল হেল্প দরকার, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, লাইফস্টাইল মডিফিকেশন, সাইকিয়াট্রিক মেডিসিন, কম্বাইন্ড থেরাপির মাধ্যমে আপনাকে ভালো হতে হবে। তাই জন্য বলবো, যদি এই চক্রব্যূহের মধ্যে আপনি বা আপনার কেউ ফেসে গেছে, অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন। এবং সবাইকে আমি শুরুতেই অনুরোধ করব, একবার খেয়ে দেখি বলে কোনো সাবস্টেন্স আপনারা নেবেন না। একবার যে কোনো সাবস্টেন্স গ্রহণ করলে এই ডোপামিন হিট হবে এবং সেখান থেকে আপনি সেই চক্রব্যূহতে দ্রুত ফেসে যাবেন এবং দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়ে যাবে।